সৎগ্রন্থ পাঠ। শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত থেকে ধারাবাহিকভাবে সাধক বিবেকানন্দ পাঠ করা হচ্ছিল। আজকে পর্ব ৩৭। সেই জন্য আমরা দেখিতে পাই ঠাকুরের নিকট যাতায়াতকালেও নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজের নিয়মিত উপাসনা ইত্যাদিতে যোগদান করিতেন। রাখালচন্দ্র ঘোষ, পরে স্বামী ব্রহ্মানন্দ, নরেন্দ্রের সহিত একযোগে ব্রাহ্ম সমাজের সভ্য হইয়াছিলেন। ইনি নরেন্দ্রনাথের কিয়ৎদিবস পূর্ব হইতে দক্ষিণেশ্বরে যাতায়াত আরম্ভ করিয়াছিলেন। ঠাকুর ইহাকে পুত্রবৎ স্নেহ করিতেন এবং সর্বদা কাছে কাছে রাখিতেন। একদিন নরেন্দ্র রাখালকে ঠাকুরের পশ্চাৎ পশ্চাৎ দেবমন্দিরে গিয়া প্রতিমা প্রণাম করিতে দেখিয়া বিষম ক্রুদ্ধ হইলেন এবং ঠাকুরের সমক্ষেই তাহাকে মিথ্যাচারী ইত্যাদি বলিয়া ভর্ৎসনা করিতে লাগিলেন। কারণ রাখালও একমাত্র নিরাকার ব্রহ্মের উপাসনা করিব এই মর্মে সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়াছিলেন। অপ্রতিভ রাখালকে লজ্জায় অধোবতন হইতে দেখিয়া ঠাকুর তাহার পক্ষ সমর্থন করিয়া বলিলেন, ওর যদি সাকারে ভক্তি হয় তাহলেও কি করবে? তোমার ভালো না লাগে তুমি করো না, তা বলে অপরের ভাব নষ্ট করবার তোমার কি অধিকার আছে? নরেন্দ্র চিন্তিতভাবে নিরস্ত হইলেন, কিন্তু এই ঘটনায় বোঝা যায় তখনও নরেন্দ্রনাথের ব্রাহ্ম সমাজের উপাসনা প্রণালীর প্রতি গভীর শ্রদ্ধা ছিল। নিরাকার ধ্যানী নরেন্দ্রের ভালো লাগিত। ঠাকুর তাহাকে সেইভাবেই উপদেশ দিতেন, কখনো জোর করিয়া তাহাকে সাকারে বিশ্বাস করিবার জন্য অনুরোধ করিতেন না। এমনকি তিনি কোনোদিন নরেন্দ্রনাথকে ব্রাহ্ম সমাজে যাইতে নিষেধও করেন নাই। তিনি কখনো কাহারও স্বাধীন ধর্মাচরণে হস্তক্ষেপ করিতেন না। অন্তর্দৃষ্টি সম্পন্ন মহাপুরুষ তিনি। দর্শন মাত্রেই কাহার ভিতরে কি আছে বুঝিয়া লইতেন এবং স্বভাবানুযায়ী বিশেষ বিশেষ সাধন প্রণালী অবলম্বন করিতে উপদেশ দিতেন। জোর করিয়া কাহারও ভাব নষ্ট করা তাহার অভিপ্রেত ছিল না।